আমি কি এখানে চুরি করব? আপনারা কি মনে করেন আমি এখানে ডাকাতি করে আপনাদের সাধারণ মানুষকে উপকার করব? আমি তো এটা করতে চাই না। কোটের মধ্যে হারাম টাকা ভাই, কি আর বলবো, সব হারাম, সব হারাম ভাই, হারাম। আপনারা এভাবে মব করে হাইকোর্টের রায় নিতে পারে না, এভাবে মব করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না, এভাবে মব করে ইনজাস্টিস করে সাধারণ মানুষকে ভোটের বাইরে রেখে ক্ষমতা কুক্ষিগত করার নাম বাংলাদেশের গণতন্ত্র না। আপনারা শুধু লিখে রাখবেন আমি দ্বৈত নাগরিকত্ব না, আমার কোনো পাসপোর্ট নাই। যারা এই মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছে, যাদের মিথ্যা লেখনের মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের মুখে আপনারা জবাব দিবেন। আর পরিশেষে বলতে চাই, আমার যে ভাই বোন যারা গঙ্গা জড়াতে বিগত দিনগুলোতে এত কষ্ট করে আমার জন্য কষ্ট করে অনেক পরিশ্রম করছে, এবং আমি দেখেন অনেকে মনে করতেছে আপনি শুধু ভোটের সময় আসেন। ভাই ভোটের সময় না আসি কি করবো? এখানে কোনো হালাল টাকা নাই ভাই, সব হারাম। কোটের মধ্যে হারাম টাকা ভাই, কি আর বলবো, সব হারাম, সব হারাম ভাই, হারাম। আপনারা একটা ন্যায় বিচারকে কিভাবে অন্যায় বিচার করতে হয় আমার চোখের দেখা। আমি যদি গত ভোটের পর ইনকাম না করতাম, আমি কি আমার ভাইদেরকে হেল্প করতে পারতাম? আমি কি এখানে চুরি করব? আপনারা কি মনে করেন আমি এখানে ডাকাতি করে আপনাদের সাধারণ মানুষকে উপকার করব? আমি তো এটা করতে চাই না। আমি চাই সাধারণ মানুষ যারা কেটে গো, আমি আজকে কাজ করি লন্ডনে, বিভিন্ন দেশে আমি ইনকাম করি, সেখান থেকে আমার টাকাটা, হালাল টাকাটা আপনাদেরকে দেই। অনেকে মনে করে শুধু ইনি নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসার পরে মানুষের ইয়া নেয়। তাহলে কি করব ভাই? এখানে কোনটা একটা দেখান হালাল? সব তো হারামের মধ্যে পড়ে আছে, সব তো হারামের মধ্যে। যেখানে নির্বাচন কমিশনার শুধু আমার প্রতি ন্যায় বিচার করছে, তাছাড়া ডিসি অফিস, আপনার আদালত, যেখানে মানুষের সর্বোচ্চ আস্থা, সে জায়গায় আমি ন্যায় বিচার পাইনি। কারণ ন্যায় বিচার করবে কে? যে ন্যায় বিচার করবে তার ভিতরে 20 জন বিএনপির লয়ার দেয়া বসে, এটা আমাদের লাগবে। এটা কি ন্যায় বিচার? এই রায়টা তাদের লাগবে। এটার গণতন্ত্র, এই গণতন্ত্র। আমি যদি বাংলার মানুষের উপকার হয় থাক, সেটাই ভালো। তবে আমি মনে করি আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। আমার কাছে কতবার টাকা নিয়ে উপজেলা নির্বাচন করছে, আরো একটা গ্রুপ আছে ভিক্ষা করে আমাকে উপজেলা সভা বিএনপি যখন কমিটি গঠন করে হয়, ভিক্ষা করে আমার কাছে টাকা নিয়ে ভোট করছে। আমি এসবের আপনাদেরকে নাম বলবো না, কিন্তু এদের ধিক্কার জানাই। আপনাদের মতো ইনজাস্টিস আল্লাহ যেন কারো ঘরের সন্তান জন্ম না দেয়। আপনাদের ঘরে যেন একটা সুপুত্র হয় যার মাধ্যমে আমরা আখিরাত পাবেন। আপনাদের মতো বেঈমানের মাধ্যমে কোনো আখিরাত তো দূরের কথা, দুনিয়াতে আপনারা শান্তি পাবেন। আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকি গঙ্গাচড়া সাধারণ মানুষের জন্য কাজ করে থাকবো। তাতে যদি আমাকে 20 বছর এভাবে অবহেলিত থাকতে হয়, আই উইল স্টে অনলি ফর দ্যাট। আমার কষ্ট করা টাকাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং সাধারণ মানুষের উপরে, এটাই আমার চাওয়া। কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না।